এটা হচ্ছে আমাদের প্রজেক্টের এদিকের বনটা। কি সুন্দর আওয়াজ, একটু শুনি। যাও আস্তে আস্তে শুনি। দেখছো কত সুন্দর বন। এটা আমাদের প্রজেক্টের পিছনের রাস্তা। এই যে রাস্তাটা আমাদের প্রজেক্টের ইকো রিসর্টের রাস্তা। সুন্দর পাখি। আমরা যে বায়না মোটামুটি কথাবার্তা ফাইনাল করছি, কিছু জমি আজকে আমরা রেজিস্ট্রেশনের টাকা দিয়ে দিছি। আর এখানে হচ্ছে আমাদের যেহেতু আমাদের টাকার ক্রাইসিস, আমাদের যারা ইনভেস্টর করে তাদেরকে দেখাচ্ছে এদিকে আসো। এখন আমাদের এই কোনা দিয়ে আমরা টোটাল জঙ্গলের মধ্যে পিকনিক স্পট আর আমাদের রেস্টুরেন্টটা হবে। আর ওই জায়গায় হবে আমাদের টাওয়ার। ওই যে আমাদের ওই জমিটাতে টাওয়ার, ওখানে আমাদের 6 তলা টাওয়ার হবে লাক্সারি। আর ওই কোনায় হবে আমাদের বোট 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 হাউস বোট। এটা কমিউনিটি সেন্টার হবে। বোটের মধ্যেই সব রিসোর্ট টিসোর্ট থাকবে। বোটটা মুভ করবে চাইলে। এখানে একটা লেকের মতো আছে, আমরা বর্ষাকালে মুভ করবে। অন্য সময় চাইলে আমরা ড্রেজিং করে নিলে মুভ করাতে পারবো। আর ওগুলিতে আমরা ভাওয়াল বিলেতেই তো রিসোর্টগুলি করবো। আর তার পিছনে হবে আমাদের ডেইরি, আইসিটি পার্ক, তারপরে পোলট্রি, তারপর ফিশ, তারপরে মিট প্রসেসিং প্ল্যান্ট, তারপর জুতার ফ্যাক্টরি হবে আমাদের, তারপরে হবে বাচ্চাদের জামা কাপড়, তারপরে হচ্ছে গিয়া তাঁত শিল্প, পাট শিল্প, তারপরে হচ্ছে গিয়া বিভিন্ন ড্রাই ফুড এক্সপোর্ট ওরিয়েন্টেড। এগুলি সবই আমেরিকান ইনভেস্টরদের সাথে আমাদের ইনভেস্টমেন্ট। তো আমরা এতটুকু পর্যন্ত নকশা অনুমোদন আজকে করাই ফেলছি। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, এটা 2011 সাল থেকে আমাদের মাস্টার প্ল্যান ছিল। ওই অনুযায়ী আমরা নকশা জমা দিছি, ওই অনুযায়ী অনুমোদন হয়েছে। নকশা অনুমোদন হতে যাচ্ছে, মোটামুটি হয়ে গেছে। গত মাসের 24 তারিখ আমরা জমা দিছি। আজকে এটা ভিজিট হয়ে গেছে, মানে পরিষদ থেকেও ভিজিট হয়েছে। এইভাবে এই প্রজেক্টটা মোটামুটি একটা ইকো ভিলেজ। তো এখানে যে প্রকৃতিটাকে ঠিক রেখে ইকো বিল্ডিং করা, আর বনের মধ্যে যাওয়া যাবে না, বনটাকে ব্যবহার করে মানুষকে ট্যুরিজমে উদ্বুদ্ধ করা, দেশের সম্পদ, দেশের ট্যুরিজম ডেভেলপ করা, ইকোনমিকে সচেতন করা, এইভাবে আমরা কাজ করে যাচ্ছি। তো আমাদের এখানে আজান করতেছে, আশা করি। আচ্ছা, এখানে একটু অর্জুন গাছটা দেখা দিয়ে, যে একটা সুন্দর অর্জুন গাছ আছে, এটা হচ্ছে আমাদের এন্ট্রি। এই অর্জুন তলা দিয়ে আমাদের এই জমিটা আমরা কিনেছি রাস্তার জন্য। এই রাস্তাটা দেখো। জি ম্যাম, এটা আমাদের রাস্তার জন্য আর কি কেনা হয়েছে। আর এটা আমাদের উল্টা দিকে সরকারি পুকুর। এটা সরকারি পুকুর, এটা ঈদগাহ মাঠ। এটা হচ্ছে আমাদের স্মার্ট ভিলেজে, কালিয়াকৈর স্মার্ট ভিলেজের ফার্স্ট ফুটিং। এখানে এই কালিয়াকৈর স্মার্ট ভিলেজ নিয়ে আজকে আমি একটু বিস্তারিত ভিডিও করব। তো বিস্তারিত ভিডিও দেখাই, এদিকে আসো, দেখাও, এই দেখো, আমি দেখাচ্ছি। এই রাস্তা, এটা হবে আমাদের প্রাইভেট রাস্তা। রাস্তাটা বড় হবে, রাস্তাটা একটু এদিকে আসবে। হ্যাঁ, তো এটা মাস্টার প্ল্যানটা আমরা গাজীপুর মিউনিসিপ্যালিটি, তো এটার অনুমতি হবে না, গাজীপুর ইউনিয়ন পরিষদ। এটা থেকে অলরেডি আমরা 12 সনে এটা অনুমোদিত। তো ওই মাস্টার প্ল্যানের আলোকে আমরা এটা অনুমোদন হয়ে গেছে গত মাসের 23 তারিখ। এই মাস্টার প্ল্যানের আলোকে এখানে কোনো বিল্ডিং করা যাবে না। এখানে বাঁশ, কাঠ, স্টিল স্ট্রাকচারের সীমিত বিল্ডিং ছাড়া। তো ওইখানে আমি একটু কিছু জমি বিক্রি করছি, কিছু জমি অন্য জমি নিয়ে আমার উত্তর দক্ষিণ দিকে একটা স্ট্রাকচার হয়েছে, বাট এটা লিমিটেড। হ্যাঁ, যদি অনুমোদিত ওই স্ট্রাকচারটা অনুমোদন করাতে হবে। আর এদিকে
লোকেশন নষ্ট করা যাবে না, এখানে কোনো স্ট্রাকচার আর হবে না। এখান দিয়ে শুধু রাস্তাটা হয়ে যাওয়ার পরে রাস্তার পাশে ফার্মার হাউস হবে কয়েকটা, যেহেতু আমরা ফার্মার। আর এখান দিয়ে একটা গ্রিন ওয়াকওয়ে হবে, মানে বনের সমান লেভেলে মাটি উঁচু করে আমরা এই জায়গাটা গ্রিন ওয়াকওয়ে করে দিব এই। আর এখানে পুরাটাই ওয়াটার বডি হবে, যেমন একটা মাছরাঙা পাখি, সে আমি যদি এখানে মাটি ভরাট করে কিছু করে ফেলি তাহলে এই মাছরাঙা পাখিটাকে আমরা দেখতে পাবো। এখানে প্রকৃতির অনেক পাখপাখালি আছে, তো এই কোনার যে পাখপাখালিগুলি এগুলোকে উপভোগ করার জন্য অনেকে ঢাকা থেকে আসবে, বিভিন্ন জায়গা থেকে আসবে। আর আমরা যে ওই কোনায় দেখো, ওই কোনায় আমাদের ইতিমধ্যে অনুমোদন হয়েছে, আমাদের 6 তলা একটা ফার্মার হাউস হবে, ওই যে সাদা স্ট্রাকচার। আমরা খুব দ্রুত এটা স্ট্রাকচারের কাজ শুরু করব, ফার্মার হাউস। থাকা যাবে। আর নিজের পণ্যটা যদি সেলফ এগ্রোতে পার্টনার আমরা হই, হ্যাঁ, ধরুন যুদ্ধ লেগে গেলে যে এক দেশের ফসল আসবে না, কিন্তু আমার দেশে যদি এত সুন্দর মাটি, এই মাটিতে যদি আমরা বিভিন্ন ইনোভেটিভ আইডিয়াগুলোকে কাজে লাগাই, আমরা 1000 লোক যদি এখানে এক হয়ে 1000 মতবাদ নিয়ে আমরা যদি সুন্দর সুন্দর প্রোডাকশনে আসি, সবাই মিলে নিজের গাছটা দেখতে পাবে দিলাম, আজকে এ আসলো, আজকে সে ফার্মারটা দেখলো, মানে 365 দিনে কেউ না কেউ তো এই রিসোর্টের দায়িত্বে থাকবেন। এবং সেই রিসোর্টে আমাদের শেয়ার অনুযায়ী মাসে 15 দিন, প্রত্যেক মাসে 1 দিন বা 2 দিন করে থাকবে। এখানে থেকে তারা ফার্ম হাউসের বিভিন্ন সুযোগ সুবিধাগুলি উপভোগ করবেন। তো এই ফার্ম হাউসের সুযোগ সুবিধাগুলি উপভোগ করার জন্য করার পাশাপাশি তারা এই ফার্ম হাউসগুলি লুক আফটারও করবেন, হিসাব নিকাশগুলি রাখবেন, তারপরে হচ্ছে এখানে স্টে করবেন, এখানে উৎপাদিত পণ্যটা খাবেন। আর কেউ যদি ধরেন না আসলো, তার ওই রুমটা থেকে যাবে, কিন্তু তার যে বাজার ফুড প্যাকেজ, তার যে গরুর খামারে শেয়ার থাকবে, ছাগল, হাঁস, মুরগি, এগুলিতে যে শেয়ারগুলি থাকবে, ইভেন একটা টমেটো বাগানও তো আমরা করবো, পেঁয়াজের ক্ষেত করবো, কিংবা পাখি যাই থাকবে সব কিছুতেই ওই শেয়ার ওনারশিপটা থাকবে। তো এই শেয়ার ওনারশিপ অনুযায়ী আমরা নির্দিষ্ট, এখন তো আমার একার সামর্থ্যের উপরে আমি করেছি, তো যতটুকু পেরেছে আমি ইনভেস্ট করেছি, এখন আমি পার্টনার নিয়ে নিচ্ছি, তাহলে আমার যে ইনভেস্টটা আসবে এটা দিয়ে আমি ল্যান্ড এক্সপান্ড করবো, যদি বেশি আসে বেশি, কম আসলে কম। এছাড়া আমরা বিদেশি বিনিয়োগকারীকেও মোটামুটি আকৃষ্ট করতে পেরেছি, ওনাদের কাছে কাগজপত্র পাঠিয়েছি, এগ্রিমেন্টের ড্রাফট পাঠিয়েছি, ওনারা এখন দেশে আসবে। আর বিনিয়োগ বোর্ডের কিছু কাজ আছে, ওগুলি শেষ করতে পারলে ইনশাল্লাহ আমরা 3-4 মাসের মধ্যে হয়তো আমাদের টিমটা রেডি করতে পারলে ফরেন বিনিয়োগকারীকে আকৃষ্ট করতে পারবো। আর বিনিয়োগকারীদের কোনো কারণে ওনাদের পেমেন্ট দেওয়া বা এগুলি ব্যাংকিং জটিলতা থেকে গেলে আমাদের যে শেয়ার ওনারশিপের যে রেসপন্স সারা মানে ইয়েব্যাপী দেশব্যাপী আমরা যে ফিজিবিলিটি স্টাডি করছি কিংবা সার্ভে করেছি, তাতে শেয়ার ওনারশিপের রেসপন্সগুলি খুবই ভালো। তো সেই ক্ষেত্রে
এখন যেটা হচ্ছে যে আমরা যেহেতু আগে আসলে আগে পাবে ভিত্তিতে কিছু আমরা ডিরেক্টর নিচ্ছি। ডিরেক্টর আমরা নিব 25 জন। 25 জনের মধ্যে 10 জন ইতিমধ্যে হয়ে গেছে আমাদের, হ্যাঁ। আর 15 জন আছে। প্রতি ডিরেক্টরের 11 লাখ টাকা করে কোম্পানির শেয়ার। এরা হচ্ছে আমরা এই যে একটা স্মার্ট ভিলেজ, এই স্মার্ট ভিলেজ এটা একটা টিম। এই টিমে একজন ডিরেক্টর ওনার অলরেডি আমাদের কালিয়া করে আটা ময়দা সুজি পেস্টি স্যালাইন এই ফ্যাক্টরিটা আছে। ওই ফ্যাক্টরি শেয়ারটা উনি আমাদেরকে দিয়ে দিচ্ছেন। ফ্যাক্টরিটা পরিচালনা করবেন উনি আমাদের ডিরেক্টরশিপে আসবে। আর আমরা যে 25 জন কোম্পানিটা পরিচালনা করবো। 25 জনের 25% আর আমাদের কোম্পানির 75%। আর ফরেন ইনভেস্টর আসলে তাদেরকে আমরা 25% দিব। তো এইভাবে আমরা 40% শেয়ার বিক্রি করবো, 60% আমাদের কোম্পানি থেকে যাবে। তো এইভাবে আমাদের ডিরেক্টররা যখন আসবেন তারা তখন আমাদের প্রোডাক্ট হচ্ছে আমাদের শেয়ার ওনারশিপ বিক্রি করা। তো শেয়ার ওনারশিপ হচ্ছে আমাদের মিনিমাম প্যাকেজ 5.5 লক্ষ টাকা। 5.5 লক্ষ টাকায় একটা লোক 15 দিন এই রিসোর্টের মালিকানা পাবে, এই ফার্মের মালিকানা পাবে। দেখো, হ্যাঁ। আর ওখানে আমাদের ফার্মার হাউস হবে, লাক্সারি ফার্মার হাউস। ওটা র্যাম্প দেওয়া হবে পুরো বিল্ডিংয়ে এবং লিফট থাকবে, হ্যাঁ। সবই কাঠের বিল্ডিং হবে এবং ওই বিল্ডিংটা আমরা একটা বিদেশি প্রতিষ্ঠান দ্বারা করাবো। কাঠের বিল্ডিং, জার্মানি এবং সুইজারল্যান্ডের যে বিল্ডিংগুলি হয় না কাঠের এবং স্টিলের কম্পোজিট, ওই বিল্ডিংগুলি হবে। এবং আমরা ওখানে সেই বিদেশি টেকনোলজিগুলি বাংলাদেশের লোকাল ম্যাটেরিয়াল ব্যবহার করে করবো। সেই রকমভাবে একটা টিম করে আমরা আইবির মাধ্যমে কথা বলেছি। কথা বলে এক্সপার্টদের নিয়ে আমরা ওই বিল্ডিংটা করবো। এটাই বাংলাদেশে একটা মডেল বিল্ডিং হবে, 6 তলা বিশিষ্ট পিকো বিল্ডিং। এটা খুব দ্রুত কাজ শুরু হবে ইনশাল্লাহ। আমাদের আগামী 10 তারিখ যদি ফার্মের কাজ শুরু হয়ে যায়, ইনশাল্লাহ আগামী মাসের 15 তারিখ আমরা হয়তো ওখানে ফুটিংয়ের কাজ শুরু করে দেবো। আর কনস্ট্রাকশন হবে না, প্রাকৃতিক পরিবেশ ঠিক রাখা হবে। কোনো কনস্ট্রাকশন যদি হয় এটা মাস্টার প্ল্যানের আওতায় গেলে এটা পরিবেশ অধিদপ্তরকেও আমরা অলরেডি জানিয়েছি। আমরা বন পরিবেশ ইত্যাদি এবং এলাকার চেয়ারম্যানরাও এগ্রি আছে এই এলাকা আর মাস্টার হবে, হ্যাঁ। আমাদের শেয়ার ওনারশিপ বিক্রিও হবে, আস্তে আস্তে জমি নেওয়া হবে। এবং গ্রামের যে মহিলাদের যারা ধরেন কর্মহীন আছে বা পুরুষ যারা কর্মহীন আছে, স্মার্ট ভিলেজের অর্থ হচ্ছে এই গ্রামে কেউ কর্মহীন থাকবে না, পুরুষও বেকার থাকবে না, মহিলা বেকার থাকবে। তাদের হচ্ছে বললাম না আটা ময়দা সুজি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া তারপরে জুস বিভিন্ন এগুলি ম্যানুয়ালি আমরা কেমিক্যাল মুক্ত এখানে ফুড প্রোডাকশন। এবং ওই কোম্পানি মালিক হচ্ছেন জাপানিজ, হ্যাঁ। জাপানে অনেকদিন থাকে, জাপানের নাগরিক বাঙালি। উনি আমাদেরকে এই রেসিপিগুলি দিবেন এবং ওনার পরিচালনায় আমরা এই ফুড প্রোগ্রামটা এখানে প্রজেক্টটা চলবে। আর এছাড়া আরেকটা হবে পর্যটন থেকে আমাদের কিছু জায়গা লিস্ট দিচ্ছে, যেটা অলরেডি পর্যটনের রেডি বেস ক্যাম্প, 1000 লোকের বেস ক্যাম্প এখানে। এবং এটা হাইওয়ে চন্দ্রার এদিকে আমাদের যে জায়গাটা দিচ্ছে আমার এই স্মার্ট ভিলেজকে, এটা চন্দ্রার এদিকে কতটুকু জায়গা 2 একর জায়গার উপরে অলরেডি রেস্টুরেন্ট আছে, ওখানে কটেজ টটেজ আছে। ওইটা আমাদেরকে পর্যটন থেকে পরিচালনা করার জন্য দিচ্ছে 14 বছরের জন্য। তো আমাদের এই স্মার্ট ভিলেজে ইনিশিয়াল স্টেজে এখন যদি আমার 500 লোক আসে, আমার এই অ্যাকোমোডেশনটা আমি এইভাবে পার্টনারশিপ নিয়ে করছি। আর এর মধ্যে আমরা এখানে 500 জনের মানে মাসে 15 দিন করে থাকবে, এইভাবে আমরা অল্টারনেট প্রোগ্রাম দিয়ে দিচ্ছি। কিন্তু যেহেতু লোকজন আসবে, আমার এইটা থাকবে হচ্ছে ইন্ডাস্ট্রি ট্রেনিং সেন্টার, এটা হচ্ছে স্কিল ট্রান্সফার সেন্টার। এখানে আমরা বিদ্যুৎ কিভাবে বানাইতে হয়,
নিতে যাবে ওখানে 33 একর জায়গাও আমরা নিচ্ছি। আমাদের টোটাল রিকোয়ারমেন্ট হচ্ছে 55 একর। তো এখানে আমাদের 10 একর চন্দ্রা ওই সাইডে কালিয়াকৈর ফ্যাক্টরি সহ আরো 10 একর, 20 একর আর 33 একর আর 2 একর, এইভাবে আমাদের 55 একর মাস্টার প্ল্যান মোটামুটি ল্যান্ডগুলি সিলেক্ট হয়েছে। এখন শুধু আমরা সেই আর ওনারশিপগুলি নিব আর চুক্তি অনুযায়ী ল্যান্ডগুলি প্রজেক্টগুলি পারচেস করব। আর আগে আসবে আগে পাবে ভিত্তিতে ডিরেক্টর এটাই বুঝি তা না। আমি যদি ফসল উৎপাদন করতে পারি, বিভিন্ন পশুপালন করতে পারি, কিংবা আমি যদি একটু মানে লাইফ স্টাইল নিয়ে কত রকম কত কিছু করার আছে, এই স্কিলগুলি ডেভেলপ করতে পারি, তাহলে আশা করি অল্পতেই মানে মানুষ একটা সার্ভাইভাল পয়েন্টে বেঁচে থাকতে পারে। তো এই পয়েন্ট থেকে আমাদের এই স্মার্ট ভিলেজ মাস্টার প্ল্যানটা করা। তো কালিয়াকৈরে হচ্ছে এটা হচ্ছে একটা মডেল, একটা থিম। এই থিমটা যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনায় আমরা সারা বাংলাদেশে স্মার্ট ভিলেজ করার জন্য উনি বলছেন, এগ্রিকালচার ডেভেলপমেন্ট করতে বলছেন। তারপরে সরকারের নট অনলি সরকারের গ্লোবালিও ডিমান্ড আছে। তো আমরা কাজ শুরু করি, আমাদের সাহায্যকারী নিশ্চয় আসবে। তবে হ্যাঁ, যে কোনো কাজ শুরু করলে দুষ্কৃতিকারী আছে, শয়তান আছে, ডিস্টার্ব আছে। তো এই ডিস্টার্বগুলিকে আমরা মোকাবেলা করছি। যেমন একটা ছোট্ট একটা ডিস্টার্ব, যে আমার প্রজেক্টের সামনে এক দুষ্ট লোক এসে জমি মালিক দুষ্টামি করে আরেকজনকে জমি দিয়ে দিচ্ছে। এখানে সে কি না কি করবে বলে আমার জমি, কিন্তু আসলে এটা পাস করা জমি। তো এটা তো আর কোনো মাস্টার প্ল্যানের বাইরে কেউ কিছু করতে পারবে না। তো এরকম কিছু দুষ্টামি আছে হয়তো, তো আমরা খুব দ্রুত এগুলি সমাধান করে ফেলবো। তো এগুলি লিগাল স্টেপ নিব। তো আশা করি এখানে আমরা এইভাবে কাজে আগাই যাচ্ছি। তো ইনশাল্লাহ আপনারা, আচ্ছা এদিকে দেখি গ্রামের লোক, হ্যাঁ আপনারা আসেন, জমির মালিক আসেন, আপনাদের কোথায় জমি আসেন। এই যে আমরা হয়তো বয়স দিতে দিতে এর মধ্যে যেটা দেখতে পেলাম যে এরকম গ্রামের ভালো লাগলো। আমার তো আর টাকা পয়সা নাই, আচ্ছা আমাদের ভিডিওর মধ্যে হঠাৎ করে এই জমির মালিক চলে আসলো। তো সে আসছে, আপনার কতটুকু জমি? আচ্ছা আমি জমিটা এই করবো, কাউরে দরকার হলে সবার সাথে টাকা পয়সা দিয়ে একটু নেগোশিয়েট করতে হলে করবো। মানে একটা ভালো উদ্যোগ নিতেছি গ্রামের মানুষের জন্য, হ্যাঁ এলাকার জন্য একটা মডেল। তো সবারই তো সাহায্য লাগবে। আমি তো আর টাকার ব্যাগ নিয়ে করি না, আমি বুদ্ধি নিয়ে করি, টাকা নিয়ে করি না। তো বুদ্ধি, আমার বুদ্ধিটা একজনকে বলি, ও যে যার টাকা আছে সে একটু দেয়, একটু আমার উপরে আস্থা রেখে একটু দেয়। তো আপনাদের এর জন্য আমি স্ট্রেট ফরওয়ার্ড বলি যে জমি আমি নিতে পারবো, কিন্তু আমার কাছে তো টাকা না, আমার তো পার্টনারদের দিয়ে কিনতে হবে, সবাইকে নিয়ে কিনতে হবে। সবাই তো নেই কিনবেন, আমি কি একা আসেন আসেন নিচে আসেন। তাইলে আজকের ভিডিওটা আমরা এখানেই স্টপ করলাম। অনেক সুন্দর।
আসসালাম আটাই আম তুলছেন? হ্যাঁ আম পারছি বাদুড়ে খাইয়ে ফেলাই তো এই জন্য রাখতে পারতেছি দেখি না কি আম এটি আমরুপালি বলে এটি অনেক মিষ্টি হয় পাকলে না এগুলো আমরুপালি না, বাড়ি ফর্মুলা আমরুপালি হলো লম্বা। আমার কাছে আমরুপালি হাড়িভাঙা হয় এরকম হাড়িভাঙা, হাড়িভাঙা। হাড়িভাঙা। হ্যাঁ হ্যাঁ ওইটা লম্বাটা, আম্রপালি হ্যাঁ হ্যাঁ আম্রপালি এটা না এটা হাড়িভাঙ্গা হাড়িভাঙা হাড়িভাঙা নাকি বাড়ি হিমসাগর হিমসাগর হইতে পারে। হইতে আমার পারে। কাছে হ্যাঁ তো হিমসাগরই খেয়েছে হিমসাগর বা হাড়িভাঙা এটা হ্যাঁ এগুলো হিমসাগর। না মতো। এটা হিমসাগর। হিমসাগর হিমসাগর জি। আরো চৌকা। হ্যাঁ হাড়িভাঙা হিমসাগর হলো। হিমসাগর এটা। জি হিমসাগর হিমসাগর। আমগুলো সুন্দর হয়েছে। হিমসাগর না একটু এটা কালার হয়েছে হিমসাগর। বাদুড়ে খাইছে যেহেতু পাকবে এই হিমসাগরে হিমসাগর। জি হিমসাগর স্যার। ছয়টা ভাগ করে এটি দেব। একবারে কেমিক্যাল ছাড়া অনেক ভালো হয় হ্যাঁ কোনো ফরমালিন মুক্ত। হ্যাঁ, না দূষিত কিছুই নাই আমার ঠিক আছে তাহলে গামলায় নাও। তারপর বেগুন না আর কাঁচামরিচ। ঠিক আছে শাক দিও এই